ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে একজন ভাইয়ের হচ্ছে ৩টা মেয়ে, শুধু ৩টা মেয়ে, ওনার কোনো ছেলে নাই। আর হচ্ছে ওনার বেস্তেরা আছে হচ্ছে ১০ জন, এবং ওনার হচ্ছে বাবা নাই কিন্তু মা আছে হতলমাও। এখন ওনার সম্পদ আছে হচ্ছে ১২%। সেক্ষেত্রে এই ওনার ১২% যে জমিটা আছে এটা কে কতটুকু পাবে? এবং ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফ জীবিত আছে। এটার মেরাজ বন্টনের যদি ইয়েটা মানে কি কতটুকু পাবে যদি একটু বলতেন, যে বোনেরা কত পাবে, ওনার ওয়াইফ কতটুকু পাবে, আর হচ্ছে বেস্তে যারা আছে এনারা কত পাবে, বা ভাইয়েরা পাবে কিনা, বা কে পাবে, এই ১২ থেকে কতটুকু, তো এটার বন্টনটা যদি একটু জানাতেন তাহলে উপকৃত হতাম। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। সম্মানিত ভাই, এই সম্পত্তি বন্টনের নিয়ম হবে, যেহেতু ৩ মেয়ে আছে, ৩ মেয়ে সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পেয়ে যাবে। বাকি ওনার যে মা আছে, মা পাবে ৬ ভাগের ১ ভাগ। স্ত্রী আছে, স্ত্রী পাবে ৮ ভাগের ১ ভাগ। এরপরে বাকি যে সম্পদ থাকবে, মাইয়েতের যদি সহোদর ভাই বোন থাকে তাহলে সহোদর ভাই বোন বাকিটা তাদের মধ্যে বন্টন হয়ে যাবে। লিযাক্কারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ একজন পুরুষ দুজন মহিলার সমান পাবে এই নীতি অনুসারে। আর যদি ভাই বোন যদি না থাকে তখন ভাতিজারা পাবে, আর ভাই বোন থাকলে